হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আজকে আপনাদের জন্য এক নতুন রেসিপি নিয়ে চলে আসলাম। ঈদ স্পেশাল লাচ্চা সেমাই রেসিপি। চিনি এবং দুধের সঠিক পরিমাপ সহ কীভাবে পারফেক্টভাবে লাচ্চা সেমাই রান্না করবেন সেই রেসিপিটি আজকে আপনাদের সাথে শেয়ার করব। যারা নতুন রান্না করতে পারেন না, তা আজকের রেসিপিটি তাদের জন্য। এই ঈদে আমার রেসিপি ফলো করে আপনারা একবার হলেও এই লাচ্চা সেমাই রান্না করতে পারেন। আশা করি আপনাদের কাছে খুবই ভালো লাগবে। এভাবে রান্না করে আপনি যাকে খাওয়াবেন সে কিন্তু খুব মজা করে খাবে। আমার রেসিপিটি যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে ভিডিওটি স্কিপ না করে পুরো ভিডিওটি দেখবেন। চলেন তাহলে মূল রেসিপিতে চলে যাব। লাচ্চার সেমাই রান্না করার জন্য এখানে আমি বনফুল লাচ্চার সেমাই নিয়েছি। আপনারা চাইলে যে কোনো কোম্পানির লাচ্চার সেমাই নিতে পারেন। এখন আমি সেমাইয়ের প্যাকেটটা কেটে নিচ্ছি। আমি সেমাইটা বাটিতে ঢেলে নিচ্ছি। আমি 1 প্যাকেট সেমাই আজকে রান্না করব। এই লাচ্চার সেমাই কিন্তু ভেজে নেওয়ার কোনো দরকার নেই। এই সেমাই আগের থেকেই ভাজা থাকে। চুলায় একটি প্যান বসিয়ে গরম করে নিয়েছি। এর মধ্যে দিয়ে দিলাম অল্প পরিমাণে ঘি। এখন এর মধ্যে কাঠবাদাম, কাজু বাদাম আর কিশমিশ দিয়ে একদম লো হিটে একটু সময় ভেজে নিব। অনবরত নাড়াচাড়া করে ভেজে নিতে হবে যেন পুড়ে না যায়। আমি ভালোভাবে ভেজে নিয়েছি। দেখেন কিশমিশগুলো একটু ফুলে গিয়েছে। এখন আমি তুলে নিব। আমি বাদাম কিশমিশগুলো তুলে নিয়েছি। এখন সেই পাত্রের মধ্যে দিয়ে দিলাম 1 লিটার দুধ। আমি এখানে হাফ লিটারের 2টা প্যাকেট নিয়েছি। দুইশো গ্রাম 1 প্যাকেট সেমাইয়ের জন্য 1 লিটার দুধ পারফেক্ট। তবে আপনারা যদি দুধটা জ্বালিয়ে ঘন করতে চান সেক্ষেত্রে দুধের পরিমাণটা আরো বেশি নিতে হবে। আমি যেহেতু জ্বালিয়ে ঘন করব না তার জন্য আমার 1 লিটারই যথেষ্ট। দুধের উপরে যে ঘি ভাসছে এই ঘিটা কিন্তু দুধ বলক আসার পর দুধের সঙ্গে মিশে যাবে, তখন আর এরকম দেখা যাবে না। এখন এর মধ্যে দিয়ে দিলাম 2টা এলাচ। এলাচ দুটো আমি একটু থেতো করে নিয়েছি। আর দিয়ে দিলাম 2 টুকরা দারচিনি। দিয়ে দিলাম সামান্য পরিমাণের লবণ। তবে আপনারা যদি মিষ্টি খাবারে লবণ পছন্দ না করেন সেক্ষেত্রে স্কিপ করতে পারেন। দিয়ে দিলাম 2 টেবিল চামচ গুঁড়া দুধ। এখন আমি নাড়াচাড়া করে গুঁড়ো দুধটা ভালোভাবে মিশিয়ে দিব। দুধে বলক চলে এসেছে। দেখেন পুকুরে সর বেঁধেছে। এই সরটা কিন্তু বারে নাড়াচাড়া করে ভেঙে দিতে হবে। মিষ্টির জন্য দিয়ে দিলাম 1 কাপ চিনি। 1 লিটার দুধের জন্য 1 কাপ চিনি কিন্তু একদম পারফেক্ট পরিমাপ। এখন আমি নাড়াচাড়া করে চিনিটা দুধের সাথে ভালোভাবে মিশিয়ে দিব। দুধ অনবরত নাড়াচাড়া করে জ্বালিয়ে নিতে হবে, তা না হলে কিন্তু নিচে লেগে যেতে পারে। এখন আমি এলাচ আর দারচিনি তুলে নিব। দুধ
জ্বালানো হয়ে গিয়েছে। এখন আমি দুধ নামিয়ে কিছুটা ঠান্ডা করে নিব। এত গরম কিন্তু দেওয়া যাবে না, তাহলে কিন্তু সেমাই একদম নরম হয়ে যাবে, খেতে ভালো লাগবে না। যেহেতু আমার এই বাটিটা ছোট, তার জন্য আমি পুরো সেমাইটা এখানে রাখবো না, আমি কম অর্ধেকটা অন্য বাটিতে তুলে নিচ্ছি। এখন আমি সেমাইয়ের মধ্যে দুধটা ঢেলে দিচ্ছি। সেমাইয়ের মধ্যে দুধ কম হয়েছে, আরেকটু দুধ আমি দিয়ে দিচ্ছি। আরেকটা বাটিতে আমি যে সেমাই তুলে রেখেছিলাম সেই বাটিতে আমি দুধ দিয়ে দিব। আমি যে কিশমিশ বাদাম ভেজে রেখেছিলাম সেগুলো এখন আমি উপর দিয়ে দিচ্ছি। তবে আপনারা 5 মিনিট পর অবশ্যই চেক করে দেখবেন। আপনাদের কাছে যদি মনে হয় দুধটা কম হয়েছে, সেক্ষেত্রে আপনারা আরেকটু দুধ দিয়ে দিতে পারেন। আমার সেমাই রান্না কমপ্লিট। আপনারা দেখলে বুঝতে পারবেন আমার সেমাই কিন্তু একদম ঘন হয়ে যায়। আমার রেসিপি ফলো করে আপনারা একবার হলেও বাসায় ট্রাই করতে পারেন। আশা করি আপনাদের কাছে খুবই ভালো লাগবে। আমার রেসিপিগুলো যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে, তাহলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন এবং পাশে থাকা বেল আইকনটিতে ক্লিক করবেন, যাতে আমার সকল ভিডিও নোটিফিকেশন সবার আগে আপনার কাছে পৌঁছে যায়।